আসলে বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি দুটাই তো ঢাকায়। তারপরেও গ্রামে ২ টা ঈদ করাই লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। তো আমি আমার ঈদের শর্ট ব্লগটি শুরু করতে যাচ্ছি। তো কেমন আছেন সবাই? সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন। আর এই তো এখানে ব্যাগ-ট্যাগ একদম গুছিয়ে একদম রওনা দিয়ে দিয়েছি গ্রামের বাড়ির নরসিংদীর উদ্দেশ্যে। তো এই তো দেখেন আরহামকেও রেডি করিয়েছি। আরহাম তো মহা খুশি, সে দাদার বাড়ি যাবে। তো দেখেন এখন আমরা এই দেখেন এতই বৃষ্টি হয়েছিল যেহেতু বর্ষাকাল, তো বৃষ্টি তো হওয়ার কথাই। তো বৃষ্টিতে একদম রাস্তায় পানি জমে গিয়েছিল। এখানে আমরা একটা সিএনজি যোগে একদম গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আসলে আমাদের গ্রামে নানান ধরনের ট্রান্সপোর্ট দিয়ে যাতায়াত করা যায়। সিএনজি, তারপরে বাস বা বিভিন্ন ধরনের গাড়ি দিয়ে আরকি। তো যাই হোক একদম গ্রামের সেই সবুজের মধ্যে চলে আসতেছি আস্তে, আস্তে। তো আমার কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছিল। আসলে গ্রামকে ছোটবেলা থেকে ভালোবাসি বলেই হয়তো গ্রামের টানে আমার মানে গ্রামের বাড়ির উদ্দেশ্যে ঈদ করতে আসা হয়। লাস্ট ৫ বছর ধরে আমি গ্রামে ঈদ করতেছি। আলহামদুলিল্লাহ গ্রামের ঈদ কিন্তু আসলে অন্যরকম মজা লাগে। আর আমাদের নরসিংদী তো একদম মানে কি বলবো, আমার কাছে সবসময়ই অন্যান্য জেলা থেকে ভালো লাগে। আসলে সবার জেলা সবার কাছেই মানে নিজস্ব অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর আমি তো সবসময় ঢাকায় ঈদ করেছি ছোটবেলা থেকে। কিন্তু গ্রামে এরকমভাবে বিয়ের আগে ঈদ করা হয়নি। আর এই তো দেখেন আমরা একদম চলে এসেছি। ওই সিঁড়ি দিয়ে নিচে নেমেছি। এখন রিক্সা যোগে একদম বাড়িতে চলে যাবো। এখানে আমি আর আরহামকে দেখা যাচ্ছে। আরহাম এত খুশি যে সে ঈদ করতে দাদাবাড়ি যাচ্ছে, এবং তাও আবার কুরবানির ঈদ। কুরবানি ঈদ মানেই আসলে বাচ্চাদের অন্যরকম একটা আনন্দ যে গরু দেখবে। তাই তো তার মনে নানান ধরনের প্রশ্ন। আর ঘোড়াশাল নরসিংদীতে এসেছি, ঘোড়া দেখবো না তা কি করে হয়? আর ওই তো দেখেন ঘোড়ার কত সুন্দর একটা মূর্তি দেখা যাচ্ছে। তো এখানে একদম দেখেন ঈদের নতুন যেহেতু আমি এখনো গ্রামের বাড়িতে আছি, তাই আসলে ইনস্ট্যান্ট ভিডিও ভয়েস দিয়ে ডেলিভারি দেওয়া আসলে অনেক টাফ। তারপরও আমি শুয়ে, শুয়ে ভয়েসটা দিচ্ছি আরকি। তো মনে কিছু নেবেন না, ভয়েস একটু হেরফের হতে পারে। তো এই তো দেখেন এটা হলো আরহামের দাদার বাড়ি। এখানে ছিল কোরবানির গরু। আর এই তো আরহাম খালি সারাদিন এই গরুর পিছে, পিছে থাকছে। একটু পরপর সে বলতেছে, "আম্মু খাবার দিতে হবে, খাবার দিতে হবে।" তো আসলে এটাই আনন্দ। কিন্তু যেদিন নাকি গরুটা নিয়ে যাওয়া হয়েছিল, সেদিন সারাটা দিন সে অনেক মন খারাপ করেছিল। স্বাভাবিক, ছোটবেলায় আমরাও হয়তো এরকমই করেছি। আর ছোটবেলা কি, আমি তো এখনো মানে সামনে গরু দেখার পর সেটা নিয়ে গেলে আমি আর মানে সেটার মাংস আমি অনেকদিন খেতে পারি না। তো এটা দেখেন ঈদের আগের দিন রাত্রের প্রিপারেশন ছিল। আমাদের নরসিংদীর ঐতিহ্য ছিল এই ফুল পিঠা। আর এই ফুল পিঠা অনেকগুলো বানানো হয়েছিল। তো এইগুলা এখন আমি বসে, বসে আমার শাশুড়ি ভেজে দিবে এবং এগুলাকে আমি এখন শিরা দিব। আর এখানে আরহাম দেখেন হাড্ডি দেখাচ্ছে, মাংস খাচ্ছিল, তো মজা করছে একটু। আ তো দেখেন এখানে নানান ডিজাইনের এত সুন্দর, সুন্দর ফুল পিঠা ছিল কি আর বলবো। আর এই তো দেখেন ফাইনালি এগুলা শিরা দেওয়া হয়ে গিয়েছে। এখানে ফুল পিঠা ছিল এবং পাতা পিঠাও ছিল। এই পিঠাগুলো কিন্তু খুবই ভালো লাগে। দেখেন ঈদের আগের দিন রাত্রে আ অ মানে খুবই মন খারাপ লাগতেছিল। দেখেন গরুটার চোখ দিয়ে পানি পড়ছিল। মানে সে কান্না করছিল। যতই হোক বোবাজাত তো, সেও হয়তো বুঝতে পারে তাকে আমি খুব আদর করছিলাম এবং সে খুব আদর নিতে চাচ্ছিল। তো মানে কি বলবো, আমারও খুব খারাপ লাগে আসলে। তো যাই হোক তারপরও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের আত্মত্যাগ তো করতেই হবে। আর এখানে ছিল ঈদের দিন সকালে আরহাম এবং আরহামের দাদার সাথে সে মসজিদে যাচ্ছে এবং নামাজ পড়তে যাচ্ছে। আর এই তো এখানে মাংস প্রায় প্রসেসিং করা হয়ে গিয়েছে। এখন আমার শাশুড়ি মা এগুলাকে একদম ঠিকঠাক করে রান্নার জন্য প্রায় ১০ কেজি পরিমাণ রান্না করে নিবে। এখানে একসাথে একদম মসলা-টসলা মিক্স করে মেখে ভালো করে মাটির চুলাতে বসিয়ে দিবে। তো আমিও মাটির চুলাতে রান্না করছি। আর এই তো এখানে রান্না হতে, হতে গরুর ভুঁড়ি আসলে আমার কাছে সবসময় ভালো লাগে। তো অনেকে হয়তো নেওয়ার কষ্টে বা অলসতার কারণে এটা নিতে চায় না, মানে খেতে চায় না আরকি। তো এই তো দেখেন আমার হাসব্যান্ড মানে আপনাদের ভাইয়া কি সুন্দর গরুর ভুঁড়ি আমাকে ক্লিন করে দিচ্ছে। আসলে মাশাআল্লাহ সে আমাকে অনেক সময় কাজে সবসময় হেল্প করে থাকে আরকি। তো এটাই আরকি অনেক আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে। তো দেখেন এখানে সে মানে কোনো ঝামেলা ছাড়াই সুন্দর
টান দিয়ে উঠে। এত ব্যস্ত ছিলাম যে আমি ছোট ছোট ক্লিপ নিয়েছি, আমি ফুল ভিডিও বা রান্নার ভিডিও, পরবর্তী খাওয়া দাওয়ার ভিডিও কিছুই নিতে পারি নাই। এটাই ছিল শর্ট ঈদ ব্লগ। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ব্লগ ভিডিওতে দেখা হবে। টিল দেন আল্লাহ হাফেজ, এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ঈদ কেমন কাটলো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।